কি রে, হঠাৎ ফোন করে ডাকলি? তোর গলাটা শুনে কেমন যেন লাগছিল। কি হয়েছে তোর? দেখি কদিন ধরেই তুই বেশ মন মরা হয়ে আছিস। কি প্রবলেম হলো আবার বল। আরে প্রবলেমটা কিছু নয়, এই প্রবলেমটা বহুত দিন ধরে আমার সাথে চলছে। আমি কাউকে বলতে পারছি না, কিন্তু আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বলবোই। হ্যাঁ তো বল, আমি তো সেটা শুনবার জন্য এসেছি। যদি কিছু পারি তো নিশ্চয়ই তোকে সাহায্য করব, বা কিছু উপদেশ তো দিবই যাতে তোর সমস্যার সমাধান হয়। এতদিনকার বন্ধু বলে কথা, তোকে তো আমি বিপদে ছেড়ে দিতে পারি না, নাকি? না না, এই সব সমস্যার সমাধান কেউ করতে পারে না যতক্ষণ না মানুষ নিজে করবে বলে। আমি জানি এই সমস্যার সমাধান নাই। আরে তুই বলেই তো দেখ না, তখন থেকে সমাধান নাই সমাধান নাই কেন করছিস? আরে আমার মায়ের একটা বিশাল রোগ হয়েছে, তার জন্য চিন্তায় চিন্তায় আমার কিছুতেই ঘুম আসছে না। এই রোগটা বহু কাল পুরনো, বহু বছর ধরে মায়ের আছে, কিন্তু এখন একটু খুব বেশি মাথা চাড়া দিয়ে উঠেছে, তাই আমি আর কিছুতেই মেনে নিতে পারছি না। সে কি রে, কাকিমার আবার কি রোগ হয়েছে? কই বলিস নাই তো। এই বলছি বহু বছর ধরে হয়ে আছে, আমাদেরকে একবার জানানোর প্রয়োজন মনে করিস না তুই? লে বল বল দেখি, কি করতে পারি আমি? আরে আমার মায়ের একটি রোগ হয়েছে, সব কিছুতে বলে লোকে কি বলবে, লোকে কি বলবে, লোকে কি বলবে। আরে লোকে কি বলবে বলতে বলতে তো তুমি আমার অর্ধেকটা জীবন শেষ করে দিলে, আমার অর্ধেকটা জীবন খেয়ে দিলে। আমি তো কিছু করতেই পারলাম না লোকে কি বলবে বলে। এটা আবার কি রোগ? আমি মনে করলাম কি না কি রোগ হয়েছে। লোকে কি বলবে আবার কি রোগ বুঝতে পারছি না তো। আর ভালো করে ভেঙে বল দেখিনি। এই অর্ধেকটা কথা পেটে অর্ধেকটা কথা মুখে বলিস না, পুরোটা ভেঙে বল দেখিনি। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি, দাঁড়া শুন। হ্যাঁ তাই বল, তাড়াতাড়ি করে বল। আমার তো এবারে পেটে গুড়মাসাল লাগছে, তাড়াতাড়ি বল দেখিনি। আরে এই যে মনে কর এখনকার দিনে সবাই ছোট ছোট চুল করছে, ছোট ছোট ড্রেস পরছে, এবার তো মনে কর আমি বড় হচ্ছি, এবার তো আগে এতদিন ধরে মা আমাকে ফ্রক পরে সাজায় রেখেছিল, এবার তো তোর মিনি স্কার্ট পরতে ইচ্ছা যাবে, তোর অন্য কিছু পরতে ইচ্ছা যাবে, হাত কাটা ড্রেস পরতে ইচ্ছা যাবে। তো তুই তো করবি, তুই বাইরে ঘুরতে যেতে ভালো লাগবে, কত লোকে সোলো ট্রিপ করছে, তো সব কিছুই বাকে আমি বলছি মনে কর, আর সব কিছুতে মা বলছে লোকে কি বলবে। মানে আমি ঠিক বুঝতে পারছি না তোর কথা। লোকে কি বলবে লোকে কি বলবে বলছিস, আর ঘুরতে যাওয়া, জামা কাপড় পরা, চুল কাটা সাথে লোকে বলার কি সম্পর্ক? দাঁড়া দাঁড়া, তোকে ভালো করে এক্সপ্লেন না করে বললে তুই আবার বুঝতে পারিস না। শুন, মনে কর আমি চুল কাটতে গেলাম, এবারে আমার চুল এতদিন লম্বা ছিল, মা একটি উপরে জুটি বেঁধে দিত, আর এই যে ক্লিপটা যেমন লাগাই বসে আছি ওইরকম একটা ক্লিপ লাগাই দিত। তাহলে তার মানে হলো আমাকে সারা জীবন বুড়া কাল পর্যন্ত আমাকে এইরকমই চুল রাখতে হবে। লোকের কথা চিন্তা করে আমাকে খোপা বেঁধে বসে থাকতে হবে, বয় কাট, বব কাট, তারপরে তোর ওই আরো কি কি সব কাট আছে, ডল কাট, ওগুলো আমার কাটা যাবে না। ওগুলা কেটে আমি ঘরে পা দিলে লোকে আমাকে বলবে তোমার মেয়েটা উচ্ছন্নে চলে গেছে, মেয়েটা তোমার বাজে হয়ে গেছে, আমি কত ভালো ছিল, এখন আমার কেমন চুল কেটেছে, মানে সেই হচ্ছে লোকে বলবে। এবারে মনে কর আমি কোথাও মনে করলাম সোলো ট্রিপ করবো, মানে মনে কর তোদের মতো বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাবো। এবারে ঘুরতে যাওয়া মানে বেটি ছিলা মানে একা ঘুরতে যেতে পারবি না, তাহলে তোকে লোকে কি বলে দেবে, তুই ছিলা বাজে হয়ে গেছে, এই করছে ওই করছে, ঘুরে বেড়াচ্ছে, মানে আবার লোকে বলবে, মানে লোককে কি বলবে। তুই মনে কর কোথাও গেলি, রাত করে ঘরে এলি, তুই কোথাও গেলি রাত করে ফিরলি, তখনও তোকে লোকে কি বলবে, এ বাবা তোমার মেয়েটা রাত করে কেন ঘর ফিরছে। তুই মনে কর অফিসে কাজ করার জন্য বাইরে থাকলি, মনে কর কোনো বাইরের শহরে থাকলি, তখনও লোকে বলবে তোমার মেয়ে বাইরে কি করছে, কার সাথে আছে, কিভাবে থাকছে, তখনও লোকে বলবে। তুই যদি মনে কর কারোর সাথে প্রেম ভালোবাসা হলো, তখনও লোকে বলবে, মানে তুই যাই কর লোকে বলবে, এই হচ্ছে ব্যাপার। সেই বল, লোকে বলিবে মানে হচ্ছে লোকের জন্য তোকে তোর জীবনটা উৎসর্গ করে দিতে হবে, এইটাই তো? তো এটা শুধু তোর মায়ের রোগ নয়, ওটা আমার মায়েরও রোগ। আমার মা দিন রাত বলছে তুই এমনি সাজিস না, বেশি সাজলে লোকে কি বলবে, তুই শাড়ি পরিস না, শাড়ি পরলে পেট দেখা যাচ্ছে, লোকে কি বলবে, তুই ইয়ার সাথে হাঁটিস না, ছেলে বন্ধুর সাথে কথা বলিস না, লোকে কি বলবে। তো শুন, তোর একার মায়ের ওটা রোগ নয়, ওটা গোটা পৃথিবীর, গোটা বিশ্বে, শুধু বাঙালি জাতের মায়ের নয়, সব যত ধরনের বাঙালি বিহারি যত ধরনের লোকের মা আছে, সব মায়েরই ওই একটাই দোষ, লোকে কি বলবে। আমি একটি কথা কিছুতেই বুঝতে পারি না, এই মাদের লোকে কি বলবে রোগটা কোথার থেকে লেগেছে। আর নাইলে এটা ছোঁয়াচে বটে, তোর মায়ের থেকে আমার মায়ের, আমার মায়ের থেকে অন্যের মায়ের, এইভাবে মনে হয় চলে আসছে, বুঝলি? সেটাই হবে, বুঝেছিস?
কিনছো তুমি, খাওয়াচ্ছ পড়াচ্ছ তুমি আর বাবা, আর লোকের কথা কেন শুনতে যাব? যখন আমি মনে করো রোগে বিসুকে পড়ে থাকি তখন কি লোকের মা বাবা এসে আমার জলপটি করবে আর না আমার খাওয়াই দেয় দাওয়াই দেয় জামা কাপড় কেচে দেয়? তাহলে লোকে কি বলবে এই কথাটা কেন শুনতে যাব বল দেখি? কে এসছে রে নীলু? কে এসছে? কার গলা পাচ্ছি? ও মা, ও শিউলি এসেছিল। ও আমার সাথে একটু দরকারি কাজ ছিল, ওই একটু নোটস ফোর্স লিয়েছিল, ওই জন্য সব এসেছে নিতে, ওই জন্য। এই তুই তো আমাকে ফোন করে ডাকলি, আবার নোটস ফোর্স কি কথা বলছিস? আর বাবা এখনই যদি বলি যে মায়ের ওই প্রবলেমটা নিয়ে কথা বলতে তোকে ডেকেছি, তখন তো বলবে লোকে কি বলবে, তুই তো লোকে বটিস, তখন তো তোকে বলে দিলাম কেন বেটা লোকে কি বলবে। হ্যাঁ, এটা তুই ঠিকই কথা বলেছিস। তা বাবা কেমন আছিস তুই? অনেকদিন পর ঘরে এলি, ভালো আছিস তো? সব ঠিকঠাক চলছে তো? তোর মা বাবা ভালো আছে তো? হ্যাঁ কাকিমা, আমরা সবাই ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ বাপ, ভালো আছি। কিছু খাবি? করে দিব? নিয়ে আসবো কিছু করে দিব? না কাকিমা, এত গরমে তুমি থুকে কাজ বাজ করলে এতক্ষণ ধরে, আমার জন্য কিছু করতে হবে না। এই একটুক্ষণ বসবো, তারপর চলে যাব। হ্যাঁ ঠিক আছে মা, তাহলে একটু শরবত দিয়ে পাঠাচ্ছি, বুঝলি? একটু শরবত খেলে, বুঝলি? না না, শরবত ফরবত কিছু লাগবে না কাকিমা, আমি ঠিক চলে যাব। না না, তাই আবার কিছু হয় নাকি? আমার ঘরে এলি খালি মুখে তোকে পাঠাই দিলে লোকে কি বলবে তখন, যে আমি কিছু খাওয়ালাম না? দেখি আদা এই শরবত তুই খাবি না, তাতেও লোকে কিছু বলবে, বুঝতে পেরেছিস তো? কি বলছিস তুই? লোকে কি বলবে? লোকে তো বলবে কি, খারাপ কাজ করলে, খারাপ কোনো কিছু করলে লোকে তো কথা বলবে কি? তা আমি যদি ওকে খেতে না দিই, আমার ঘরে এসে জল না দিই, ও যে পরে ওর মাকে বলবে, ওর মা সবাইকে বলবে, যে পরে লোকে বলা বলি হয়ে যাবে না? আর সেটা তো দেখতে হবে। ওফ কাকিমা, তুমি আর মা সবসময় ওই লোকে কি বলবে লোকে কি বলবে ওই রোগে তোমরা আক্রান্ত হয়ে গেছো। তোমাদেরকে এবার আইসোলেট করে করে রাখতে হবে। ওই যেমন করোনার সময় কোয়ারেন্টিনে রাখতে হতো, তোমাদেরকে এবার 14-15 দিন করে সবগুলোকে কোয়ারেন্টিনে রাখতে হবে, তবে যদি তোমাদের এই দোষগুলা যায়। লোকে কি বলবে লোকে কি বলবে, আমাদের জীবনগুলো, বাচ্চাগুলো জীবনগুলো যে জ্বলে গেলে, এগুলো তোমরা বুঝলে না বাবা, সত্যি। ঠিকই বলেছিস। লে আমার কথা তো এতদিন শুনে না, এবার তুই যদি মাকে বোঝাতে পারিস তো বুঝা। এ বাবা, তোরা এইসব কি কথা বলছিস রে? লোকে কি বলবে তোদের কথাগুলো শুনলে? আর তোরা আমাকে নিয়ে আলোচনা করছিস, এটা লোকে শুনলে কি বলবে? হে ভগবান, কিচ্ছু বলার নাই। সত্যি রে, কিচ্ছু বলার নেই, আমাদের হার মেনে যাওয়াই ভালো।